দর্শক, আজ 18 জুলাই 2026 মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও ভয়ঙ্করভাবে বদলে যাচ্ছে। ইরান এমন কিছু বার্তা দিয়েছে যেটাকে অনেক বিশ্লেষক তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কার নতুন সিগন্যাল হিসাবে দেখছেন। এই সংঘাত আরও বড় হলে চীন, রাশিয়া, ইউরোপ, তুরস্ক, এমনকি ইসরায়েলও সরাসরি বা পরোক্ষভাবে জড়িয়ে পড়তে পারে। তার আগে চলুন আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ হেডলাইনগুলো একবার শুনে নেওয়া যাক। ইরানের সুপ্রিম লিডারের সবচেয়ে ঘনিষ্ঠ একজন ব্যক্তির বিস্ফোরক বক্তব্য একটা সামনে এসেছে। ইরানের দাবি, যুদ্ধবিরতির আড়ালে আমেরিকা নাকি আরও বড় সামরিক অভিযানের প্রস্তুতি নিয়ে ফেলেছে। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য বড় যুদ্ধের প্রস্তুতির অংশ হিসাবে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন পাঠাচ্ছেন ডজন ডজন মাঝ আকাশে জ্বালানি ভরার বিমান। এদিকে হরমুজ প্রণালীতে ইরানের পোতা সামুদ্রিক মাইনের সঙ্গে ধাক্কা লেগে ধ্বংস হয়েছে দুটো বিশাল অয়েল ট্যাঙ্কার। আমেরিকা ও ইরানের মধ্যে আবারও নতুন করে হামলা শুরু হয়েছে। আর সবচেয়ে বড় খবর, এই চলমান সংঘাতে প্রথমবারের মতো সৌদি আরবের ভিতরে ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপের দাবি সামনে এসেছে। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে যে খবরগুলো রয়েছে সত্যি বলতে একটার চেয়ে আরেকটা বেশি চমকে দেওয়ার মতো। অনেকগুলো বড় আপডেট, নতুন তথ্য আর গুরুত্বপূর্ণ বিশ্লেষণ রয়েছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চলুন আর দেরি না করে বিস্তারিত শুরু করা যাক। প্রথম খবর, ইরান এবার আমেরিকার বিরুদ্ধে টোটাল ওয়ার বা সর্বাত্মক যুদ্ধ ঘোষণার সিগন্যাল দিয়ে দিয়েছে। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো, ইরান ইঙ্গিত দিয়েছে যে এই যুদ্ধ একটা ওয়ার্ল্ড ওয়ার বা বিশ্বযুদ্ধের আকার নিতে পারে। কিন্তু কেন? কারণ এতে খুব সহজেই চীন, রাশিয়া, ইউরোপ, তাইওয়ান, ইসরায়েল, তুরস্ক এবং বেশ কয়েকটি আরব দেশও জড়িয়ে পড়তে পারে। আর এই ওয়ার্নিংটা এসেছে ইরানের সুপ্রিম লিডার মুস্তাফা খামেনির সবচেয়ে কাছের মিলিটারি অ্যাডভাইজার মোহসেন রেজাইয়ের তরফ থেকে। তিনি এমন এক হুমকি দিয়েছেন যাকে এখনো পর্যন্ত ইরানের সবচেয়ে ভয়ঙ্কর ওয়ার্নিং হিসাবে ধরা হচ্ছে। রেজাই পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আমেরিকা যদি আগামী 2-3 দিন ইরানের উপরে হামলা জারি রাখে তবে ইরান টোটাল অ্যাটাক অ্যান্ড ডিস্ট্রাকশন অর্থাৎ সম্পূর্ণ ধ্বংসলীলার পর্যায়ে প্রবেশ করবে। তিনি আরও বলেছেন, ইরানের সেনাবাহিনী এখন আর শুধু জবাব দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, আমেরিকার কোনো সেনা বা তাদের কোনো ঘাঁটি আর কোথাও সুরক্ষিত থাকবে না। রেজাই শুধু এখানেই থামেননি, তিনি জানিয়ে দিয়েছেন আলোচনা এবং যুদ্ধ দুটো একসাথে আর চলবে না। দিস ইজ ওভার, হয় যুদ্ধ না হয় আলোচনা। সবচেয়ে ভয়ের কথা হলো, তিনি দাবি করেছেন আমেরিকা যদি পিছিয়ে না আসে তবে তুরস্ক ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ হতে পারে, চীন ও তাইওয়ানের মধ্যে আগুন জ্বলতে পারে এবং রাশিয়া ও ইউরোপও একে অপরের মুখোমুখি হতে পারে। রেজাই বলেছেন, আমরা এসব চাই না, কিন্তু আমেরিকা পুরো দুনিয়াকে এই যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। এখন প্রশ্ন হলো, এটা কি শুধু ফাঁকা আওয়াজ, নাকি রাশিয়া, চীন ও ইরানের মধ্যে ভিতরে ভিতরে কোনো প্ল্যান হয়ে গেছে? পরিস্থিতি কিন্তু সিরিয়াস থেকে অতি সিরিয়াসের দিকে চলে যাচ্ছে। দর্শক, পরের খবরে আসছি। আজ 18 জুলাই সকালের খবর অনুযায়ী মহসিন রেজাই ইরানের সরকারি টিভিতে দাবি করেছেন যে আমেরিকা সিজ ফায়ারের সুযোগ নিয়ে যুদ্ধ থামায়নি, বরং নিজেদের সামরিক প্রস্তুতি আরও মজবুত করেছে। তার দাবি, এই বিরতির সময় আমেরিকা তাদের অস্ত্রের ভাণ্ডার আবার ভরে নিয়েছে, যুদ্ধজাহাজের সংখ্যা বাড়িয়েছে এবং মাঝ আকাশে বিমানে জ্বালানি ভরার জন্য যে রিফিউলিং এয়ারক্রাফট তার মজুতি বাড়িয়েছে। ডোনাল্ড ট্রাম্প নাকি এরকম আরও এয়ারক্রাফট পাঠাচ্ছেন, অর্থাৎ আমেরিকার প্রস্তুতি প্রায় শেষ। এবার যা হওয়ার তার সামনেই দেখতে পাবেন। মিডল ইস্টের যুদ্ধ এবার এক ভয়ঙ্কর মোড় নিতে চলেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম এক্সিওসের রিপোর্ট অনুযায়ী সিচুয়েশন রুমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে ইরানের বিরুদ্ধে বেশ কিছু নতুন সামরিক অপশন বা ছক পেশ করা হয়েছে। 17 এবং আজ 18 জুলাই ভোর রাতের এই এক্সক্লুসিভ রিপোর্ট বলছে, এই প্ল্যানের মধ্যে রয়েছে ইরানের বিদ্যুৎ কেন্দ্র, গুরুত্বপূর্ণ পরিকাঠামো, নিউক্লিয়ার ঘাঁটি এবং মাটির নিচে থাকা ওই পিকক মাউন্টেন ফ্যাসিলিটিতে নতুন করে একটা বোমা বর্ষণ করার ছক।
লক্ষ্য একটাই, ইরানের উপর চাপ সৃষ্টি করে হরমুজ প্রণালী আবার খোলানো। রিপোর্টের দাবি, আমেরিকা প্রায় 30টি রিফিউলিং এয়ারক্রাফট এখন ইসরায়েলের বেন গুরিয়ন এয়ারপোর্টে মজুদ আছে। একই সংখ্যায় বিমান আছে ইসরায়েলের রামান এয়ারপোর্টেও। আপনারা হয়তো ভাবছেন এসব ইসরায়েলে কেন পাঠানো হচ্ছে ভাই? কারণ সিজ ফায়ারের পর থেকে ইরান ইসরায়েলে একটুও হামলা করেনি। ইরানের শর্ত হলো ইসরায়েল হামলা করলে তবেই তারা ইসরায়েলে হামলা করবে। ইরান আপাতত আরব দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিতে হামলা করছে, তাই ট্রাম্প তার দামি এয়ারক্রাফটগুলো আরব দেশগুলোর বদলে ইসরায়েলে পাঠাচ্ছেন এবং ওখানে মজুত করছেন। পরের খবরে আসছি। হরমুজ প্রণালীতে ইরানের বিছিয়ে রাখা সামুদ্রিক মাইনের সাথে ধাক্কা খেয়ে দুটো বিশাল অয়েল ট্যাঙ্কারে ভয়ঙ্কর বিস্ফোরণ হয়েছে। চোখের সামনে জাহাজ দুটো আগুনের গোলায় পরিণত হয়েছে। আজ 18 জুলাই ভোর 4টের দিকে ইরানের তসনিম নিউজ এজেন্সি জানায়, দক্ষিণ হরমুজ প্রণালীতে আইআরজিসি যেখানে মাইন বিছিয়ে রেখেছিল, এই জাহাজ দুটো সেখান দিয়েই যাওয়ার চেষ্টা করছিল। আইআরজিসির দাবি, আমেরিকা ইচ্ছে করেই ধোঁকা দিয়ে এই জাহাজগুলোকে ওই মাইনের রাস্তার দিকে পাঠিয়েছে এবং এর ফলে হরমুজ প্রণালীতে এখনও জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। ট্রাম্প দেখতে চাইছেন মাইনগুলো কতটা আছে, কি আছে। এবার আসি বর্তমান হামলার কথায়। আমেরিকা ও ইরানের মধ্যে টানা 7ম রাতেও ভয়ঙ্কর হামলা হয়েছে। মার্কিন সেনার সেন্টকম তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে আজ 18 জুলাই রাত 1:22 একটি পোস্ট করে জানায় যে 17 জুলাই মার্কিন সময় দুপুর 3টের সময় নতুন করে হামলা শুরু হয়। অন্যদিকে ইরানের ইসনা নিউজ এজেন্সির দাবি, মার্কিন সেনা দক্ষিণ ইরাকের সিরিক এলাকার আশেপাশে হামলা করেছে। আমার কাছে যা খবর আছে, ইরানের আরও কয়েকটি সেতু ধ্বংস করা হয়েছে এবং নতুন কয়েকটি শহরেও হামলা হয়েছে। পরের খবরে আসছি। দর্শক বন্ধুরা, একটু মনোযোগ দিয়ে শুনুন। ইরান এবার সৌদি আরবে থাকা মার্কিন এয়ারবেসকেও নিশানা বানিয়েছে। ইরানের সরকারি টিভির দাবি, সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেসে ইরান ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে। তবে তাদের লক্ষ্য এয়ারবেস ধ্বংস করা ছিল না, বরং সেখান থেকে ওরা মার্কিন রিফিউলিং এয়ারক্রাফটগুলোকে ধ্বংস করা তাদের টার্গেট ছিল। দর্শক, গত 4 মাসে এই প্রথমবার ইরান সরাসরি সৌদি আরবের মাটির দিকে মিসাইল ছুড়ল। যদিও সৌদি আরবের সিভিল ডিফেন্স শুরুতে অ্যালার্ট জারি করলেও পরে জানিয়ে দিয়েছে যে বিপদ কেটে গেছে এবং কোনো মিসাইল আছড়ে পড়ার বা ক্ষতির খবর নেই। তবে ইরান বলছে হিট করেছে, সৌদি বলছে কোনো মিসাইল আসেইনি। তাই একদম সঠিক খবরের জন্য আমাদের আজ দুপুর পর্যন্ত অপেক্ষা করতে হবে এই ঘটনার। এর পাশাপাশি আজ 18 জুলাই সকালে জর্ডানে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতেও ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা করার দাবি করেছে ইরান। ভিডিওতে মিসাইল এবং তাকে আটকানোর জন্য ইন্টারসেপ্টরেরও দেখা গেছে। যদিও মার্কিন ঘাঁটির ভিতরে সাংবাদিকদের প্রবেশ নিষেধ, তাই আমেরিকার কতজন সেনার কি ক্ষতি হলো না হলো তা এখনো জানা যায়নি। অন্যদিকে আমেরিকাও তো ছেড়ে দেওয়ার পাত্র নয়। মার্কিন সেনা জানিয়েছে তারা ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কড়াভাবে জারি করেছে। প্রথম দিনেই তারা 4টি কার্গো জাহাজের রাস্তা বদলে দিয়েছে, একটি জাহাজে হামলা করে তাকে অকেজো করে দিয়েছে এবং একটি জাহাজে উঠে তল্লাশি চালিয়েছে। এখন সবশেষে ইরানের আইআরজিসির আর একটা বিশাল দাবি। তারা বলছে বাহরাইনে থাকা আমেরিকার ড্রোন ডিপো এবং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেন্টার তারা ধ্বংস করে দিয়েছে। এই এআই সেন্টার ব্যবহার করেই নাকি আমেরিকা ইরানের ভিতরের যে সামরিক ঘাঁটিগুলো, টার্গেটগুলো, সেগুলো চিনতে পারত। আইআরজিসি হুমকি দিয়েছে বিশ্বের যে দেশেই মার্কিন অংশীদারিত্ব থাকা এমন আইটি বা এআই সেন্টার থাকবে তারা সেখানেই হামলা চালাবে। যদিও আমেরিকা বা বাহরাইন এখনও এই খবরের সত্যতা স্বীকার করেনি। তবে দর্শক বন্ধুরা, পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে যে কোনো মুহূর্তে বড় কিছু ঘটে যেতে পারে। আজকের এই ইনফরমেশনগুলো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। বেশ কিছু ব্রেকিং খবর আছে। ইরান আমেরিকার মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। নতুন করে আরো কয়েকটি দেশে ইরান হামলা করেছে। ইরানের ভেতরে আমেরিকা আক্রমণ করে প্রায় 10,000 মানুষকে পানি বঞ্চিত করছে। পাশাপাশি ইরান বলছে আগামী 3 দিনের মধ্যে আমেরিকার
কাঁপন ছুটিয়ে ছাড়বে তারা, অর্থাৎ স্পেশাল কোনো অ্যাটাকে যাচ্ছে ইরান। কি হতে পারে সেটা? পাশাপাশি ইসরায়েল এবং আমেরিকা ইরানের মধ্যে ভয়ঙ্কর কোনো মিসাইল অ্যাটাকের পরিকল্পনা করছে। ট্রাম্প পুরো ইউরোপ থেকে তার অস্ত্র, জাহাজ যা আছে সব মধ্যপ্রাচ্যের দিকে টেনে আনছে, অর্থাৎ বড় একটা যুদ্ধ লেগে যাচ্ছে, কনফার্ম। দর্শক, চলুন আপনাদেরকে একটা করে আমি গুরুত্বপূর্ণ খবরগুলো দেওয়ার চেষ্টা করছি। আজকে প্রধান যে খবরটি জানা গেছে সেটি হলো মার্কিন হামলায় প্রায় 10,000 মানুষ এখন পানিবিহীন রয়েছে ইরানে। কুয়েতে পানি সরবরাহ কেন্দ্রে পাল্টা জবাব দিয়েছে হামলা করে ইরান। ইরানের জাতীয় পানি সরবরাহকারী সংস্থা জানিয়েছে রাতভর মার্কিন হামলার পর 20টি গ্রামের প্রায় 10,000 মানুষ পানিবিহীন অবস্থায় রয়েছে। তার মানে মানুষের যে মৌলিক অধিকার বা মানুষের যে মানবিক অধিকার পানি, বেসামরিক মানুষের সেই পানির শোধনাগারগুলো যেখানে পানি রিফিলিং করা হয়, সেই টার্গেটগুলোতে আমেরিকা এখন হামলা করছে। পৃথিবীর কেউ তাদেরকে প্রশ্ন করবে এটা যুদ্ধ, মানে এটা যুদ্ধ অপরাধ কিনা, এটা মানবতাবিহীন কিনা, মানবতা বিরোধী কিনা, এটা সভ্যতার অংশ কিনা। এক বাহিনী আরেক বাহিনীর সাথে লড়াই করবে, সামরিক কেন্দ্র টু সামরিক, অর্থাৎ আর্মস বাহিনী একে অপরের আক্রমণ করবে। কিন্তু ইরানের সাথে না পেরে উঠে আমেরিকা যে ইরানের সাথে পারছে না, বা আমেরিকা যে ইরানের কাছে পরাজিত হয়ে গেছে, এটা মোটামুটি কনফার্ম। এখন তাই তারা এমন কিছু করতে চায় যেটা তাদের মনের জেদ মেটাতে, অথবা তারা ইরানের সিভিলিয়ানদের ক্ষতি করতে চায়। কারণ আমেরিকার এখানে একটা বেনিফিট আছে, সেটা হলো ইরান যে অ্যাটাকগুলো করছে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে, ইরানের অ্যাটাক আমেরিকায় যাচ্ছে না, স্বয়ং আমেরিকার মধ্যে যাচ্ছে না, কিন্তু আমেরিকা যে অ্যাটাকগুলো করছে এই অ্যাটাকগুলো স্বয়ং ইরানের মধ্যে পড়ছে। তাই আমেরিকার জন্য মানে সুযোগটা হলো যে তারা সিভিলিয়ানদের, সাধারণ ইরানিদের হত্যা করতে পারছে। আর যেহেতু ইরান কখনো সাধারণ মানুষকে হত্যা করবে না, ইসলামী প্রজাতন্ত্রের এটা হলো একটা কনসেপ্ট। আপনারা যারা বাংলাদেশে বাস করেন তারা দেখবেন যে গণতন্ত্র বিএনপি, জাতীয় পার্টি, আওয়ামী লীগ বা এনসিপি, এরকম অনেক দলের আপনারা যারা রাজনীতি করেন তাদের সাথে দেখবেন ইসলামিক দলের একটা পার্থক্য আছে। পার্থক্যটা কি? ইসলামিক দল কখনো অনইসলামিক কাজ করতে চায় না, করে না একেবারে তা বলবো না, আর রাজনীতির মারপ্যাচ অনেক সময় করতে হয় টুকটাক। কিন্তু এই রাজনৈতিক দলগুলো দেখবে যে কোনো ইসলামিক ব্যাপার নাই, এরা ক্ষমতা জেতার জন্য সব করে। কিন্তু ইসলামিক দলগুলো অনেক হিসেব নিকেশ করে এগুতে হয়, কারণ তারা আল্লাহ সন্তুষ্টির জন্য রাজনীতিটা করে। তো ইরানের ব্যাপারটা হলো ইরান কোনো সিভিলিয়ান স্ট্রাকচারে অ্যাটাক করে না, কোনো সিভিলিয়ানদের মারতে চায় না। ইরান তাদেরকে যারা আক্রমণ করছে শত্রু, সেই শত্রুর ঘাঁটি গিয়ে শুধু লক্ষ্য করছে। কিন্তু আমেরিকা এবার ইরানের মানুষকে বিদ্যুৎ ব্যবস্থা ধ্বংস করে দিতে চাচ্ছে, পানিবিহীন মানুষকে মারতে চাচ্ছে, বিভিন্ন রকম হাসপাতাল টার্গেট করছে, মাদ্রাসা মসজিদ টার্গেট করছে। এটা কোনো সভ্যতার অংশ হয় না। এই আক্রমণগুলো প্রমাণ করে আমেরিকা ইরানে হেরে গেছে। তো মার্কিন হামলা সর্বশেষ দফার পর, মানে মার্কিন যে সর্বশেষ হামলা হয়েছে, ইরানের সেনাবাহিনী তার জবাব দিয়েছে। তারা বাহরাইনে, জর্দানে, কুয়েতে মার্কিন স্থাপনায় হামলা চালিয়েছে, এবং কুয়েত জানিয়েছে ইরানের এক হামলার পর একটি বিদ্যুৎ ও লবণাক্ত পানি পরিশোধন কেন্দ্রে আগুন লেগে গেছে। অর্থাৎ ইরান এবার কুয়েতের মধ্যে তাদের বিদ্যুৎ ব্যবস্থায় আক্রমণ চালিয়েছে প্রতিশোধ হিসেবে, কারণ কুয়েত থেকে যে আক্রমণটি হয়েছে সেটা ইরানের বিদ্যুৎ কেন্দ্রে অ্যাটাক করেছে। পাশাপাশি সমুদ্রের লবণ পানকে পরিশুদ্ধ করে মিষ্টি পানিতে রূপ দেওয়ার যে পানি শোধনাগারটি আছে, পরিশোধন কেন্দ্রটি আছে, সেটাতে হামলা করেছে ইরান। কারণ ইরান বলছে আগে যে তুমি আমার যেখানে হামলা করবে আমি তোমার সেখানেই হামলা করব। ঠিক একইভাবে সেই কুয়েতের পানি শোধন কেন্দ্রতে আগুন লেগে যায় ইরানের হামলায়। এর আগে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে যে তারা ইরানের উপর টানা 7ম রাতের হামলা সম্পন্ন করেছে, যেখানে দেশটির নজরদারি কেন্দ্র, রাডার সিস্টেম আর কি, সামরিক রসদ, অবকাঠামো, ভূগর্ভস্থ অস্ত্রাগার এবং সামুদ্রিক সক্ষমতায় আঘাত হানতে যুদ্ধ বিমান, আকাশ ড্রোন ও যুদ্ধ জাহাজ ব্যবহার করা হয়েছে। অর্থাৎ ইরানের যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো আছে, সেন্টকম জানিয়েছে তারা ইরানের উপর টানা 7বার আঘাত করেছে। সেই আঘাতে দেশটির নজরদারি কেন্দ্র ধ্বংস করেছে, সামরিক রসদ অবকাঠামো ধ্বংস করেছে, ভূগর্ভস্থ অস্ত্রাগার ধ্বংস করেছে, এবং সামুদ্রিক সক্ষমতা, যেখান থেকে সমুদ্রে ইরান লড়াই করে, তার কেন্দ্রে আক্রমণ করে যুদ্ধ জাহাজ যেখান থেকে মোকাবেলা করে ইরান বা কন্ট্রোল করে, সেই জায়গাগুলোকে ধ্বংস করেছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে হরমুজ প্রণালীর সীমান্তবর্তী হরমুজ গান প্রদেশ হামলায় অন্তত 3 জন নিহত ও 8 জন আহত হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে আন্তর্জাতিক জলপথে মাইন বিস্ফোরণে প্রণালীতে 2টি তেল ট্যাঙ্কার ধ্বংস হয়ে যাওয়ার বিষয় ইরানি বিপ্লবী গার্ড বাহিনীকে দাবি, যে অভিযোগটি উঠছে সেটি ইরানের বিপ্লবী গার্ড বাহিনী মিথ্যা অস্বীকার করেছে। আচ্ছা,
এখানে বলছে যে দুঃখিত, তথ্যটা একটু পেঁচানো, দাঁড়ান। আন্তর্জাতিক জলপথে মাইন বিস্ফোরণে প্রণালীতে 2টি তেল ট্যাঙ্কার ধ্বংস হয়ে যাওয়ার বিষয়ে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর দাবিটি মিথ্যা। এটা বলছে আমেরিকার সেন্টকম। মানে ইরান বলছে যে তারা যে পানির নিচে মাইন পুঁতে রেখেছিল, সেখান দিয়ে দুটো জাহাজ যেতে চেয়েছিল, কারণ ইরান বলছে, আগেই বলে দিয়েছে যে তোমাদেরকে আমরা যে রুট বলে দিব সেই রুটের বাইরে তোমরা চলাচল করো না, কারণ বাইরে মাইন পোতা আছে। তো সেই অঞ্চল দিয়ে দুটো জাহাজ চলাচলের সময় বিস্ফোরিত হয়ে দুটো জাহাজ ধ্বংস হয়। এটা ইরান দাবি করছে, আর সেন্টকম বলছে না এটা মিথ্যা। কারণটা কি হলো, সেন্টকম বা আমেরিকা চাচ্ছে যে আমেরিকার পথ ধরে বাকি জাহাজগুলো যাক, আর ইরান চায় ইরানের পথ ধরে যাক। তাই একে অপরে এই অভিযোগগুলো করছে। দর্শক, আরেকটি জায়গায় দক্ষিণ ইরানের হরমুজগান প্রদেশে সাম্প্রতিক মার্কিন হামলা প্রায় 7 থেকে 8 জন নিহত হয়েছে, যাদের সবাই বেসামরিক নাগরিক ছিলেন বলে প্রদেশটির পক্ষ থেকে জানানো হয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়, হামলাগুলো গত 2 রাতে সংঘটিত হয়েছে, যার মধ্যে একটি মার্কিন হামলায় প্রদেশের একটি সেতুকে লক্ষ্যবস্তু করা হয়। এতে দুটি পরিবার, পারিবারিক গাড়ি, ব্যক্তিগত মানুষ যারা, তাদের নিজের গাড়িতে হামলাটা হয় এবং 6 জন নিহত হয়। বন্দর আব্বাসের তাপ্পে আল্লাহ আকবর মহল্লাতেও এই দুর্ঘটনা ঘটে। এতে একজন মহিলা নিহত হন এবং 1 বছরের একটি শিশু অঙ্গহানি হয়। স্টেশনগুলোতে জ্বালানি সরবরাহকারী একজন চালক আগুনে পুড়ে নিহত হয়েছে। আরেকটি খবরে বলা হয়েছে, বুশাহরে রাজনৈতিক ও সামাজিক বিষয়ের উপর তাদের যে গভর্নর এহসান জাহানিয়ান ইরানের ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সিকে জানিয়েছে যে মার্কিন বাহিনী দাশতি কাউন্টির এলাকায় ব্যাপক হামলা চালিয়েছে। এই হামলার ফলে সৃষ্ট বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে সেখানে ব্যাপক ধ্বংসলীলা চালিয়েছে মার্কিন স্ট্রাইকগুলো। দর্শক, আমরা একটু নজর দিতে চাই আরো কয়েকটা গুরুত্বপূর্ণ খবরে। তার আগে আপনাদের একটা বিষয় তুলে রাখি, সেটা হলো যে গত রাতে আমেরিকা যে আক্রমণ করেছে ইরানের উপর, ইরান তার পাল্টা জবাবটা কিন্তু খুব বড় আকারে দিয়েছে। সেই পাল্টা জবাবে বলা হচ্ছে যে ইরান নতুন করে সৌদি আরবের মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে অ্যাটাক করেছে। গত কয়েকদিনে 6টি দেশে আক্রমণের খবর আমরা আপনাদেরকে দিয়েছিলাম, এর মধ্যে সৌদি আরব দেশটি বাদ ছিল। কালকে রাতে ইরান যে আক্রমণটি করেছে সেখানে আবার সৌদি আরবকেও আক্রান্ত করেছে তারা, এবং বলা হচ্ছে যে সৌদি আরব শুধু নয়, তারা আরব আমিরাতেও অ্যাটাক করেছে, এবং সৌদি আরবে মার্কিন যে ঘাঁটি আছে সেখানে আক্রমণ হয়েছে। সব মিলে আমরা বলে দিতে পারি এখন কয়টা দেশে আক্রমণ হয়েছে: 1, কুয়েত, কাতার, বাহরাইন, জর্দান, আরব আমিরাত, সৌদি আরব এবং সিরিয়া। জর্দানের নাম বলছি তো নাকি? তো মোট 7 থেকে 8টি দেশ ইতিমধ্যে ইরান আক্রমণ করে ফেলেছে। অন্য আরেকটি খবরে বলছে, আইআরজিসির একটি বিবৃতি বলছে যে গতকাল থেকে আমেরিকা নতুন পন্থা অবলম্বন করেছে এবং সামরিক সংঘর্ষে নিজেদের পরাজয় ঢাকতে তারা এখন যুদ্ধাপরাধ করছে। এটা ইরানের আইআরজিসি বলছে। আমেরিকা এখন হাসপাতাল, সেতু, রেলপথ, বিমানবন্দর, টেলিযোগাযোগ কেন্দ্র এবং জাতীয় স্থাপনা, যেগুলো বেসামরিক জাতীয় স্থাপনা রয়েছে, যেগুলো বেসামরিক, সেখানে হামলা চালিয়ে ব্যাপক নাগরিকদের হত্যায় মেতে উঠেছে। যেহেতু কোনো আন্তর্জাতিক সংস্থা মার্কিন বর্বরতা মেনে নিতে রাজি নয়, তাই আগ্রাসনের উপযুক্ত জবাব দেওয়া ছাড়া ইরানের আর কোনো উপায় নেই বলে জানিয়েছে আইআরজিসি। আইআরজিসি বলছে, ওয়াশিংটনকে তার অসম্মানজনক পন্থা পরিবর্তনের সুযোগ দেওয়ার জন্য আপাতত তারা তাদের রাতভর হামলায় সামরিক লক্ষ্যবস্তুতে সীমাবদ্ধ রেখেছে, যার মধ্যে রয়েছে কুয়েতের আরিফজান স্থল বাহিনীর রসদ কেন্দ্রে মার্কিন সেনা সমাবেশে হামলা, আলী আল সালিম বিমান ঘাঁটির একটি রাডার ধ্বংস করা এবং একটি অস্ত্র রক্ষণাবেক্ষণ হ্যাঙ্গার ও ড্রোন আশ্রয় কেন্দ্রগুলো গুড়িয়ে দেওয়া হয়েছে। আইআরজিসি বিবৃতিতে আরো বলা হয়েছে, যেসব দেশ আগ্রাসী মার্কিন সামরিক বাহিনীকে আশ্রয় দিয়েছে এবং ইরানের উপর হামলার জন্য আগ্রাসী অপরাধীদের হাতে নিজেদের ভূমি তুলে দিয়েছে, তাদের অনুরূপ জবাবের জন্য প্রস্তুত থাকা উচিত এবং নিজেদের নাগরিকদের জীবন রক্ষা করতে সম্ভাব্য লক্ষ্যবস্তু থেকে তাদের সরিয়ে নিতে বেসামরিক প্রতিরক্ষা ইউনিটগুলোকে সক্রিয় করা উচিত। আইআরজিসির এই বক্তব্যটি স্পষ্ট। আইআরজিসি বলছে, যেসব দেশ ব্যবহার করে আমেরিকা আমাদের উপর আক্রমণ করছে, সেই সব দেশের জনগণকে এখন বুঝতে হবে যে তারা পাল্টা আঘাতের জন্য প্রস্তুত থাকা উচিত, কারণ ইরান এখন সেই সব দেশগুলোতে আক্রমণ করা শুরু করে দিয়েছে। সৌদি আরবে আক্রমণ বুঝতে পারছেন, এতদিন সৌদি আরব চুপ ছিল। সেই সৌদি আরবে মার্কিন ঘাঁটিকে কিন্তু লক্ষ্য করেছে কাল রাতে ইরান। আরব আমিরাত সেম কাজটি করেছে। বাহরাইনকে তো মোটামুটি একদম নাড়িয়ে দিয়েছে। অন্যদিকে জর্দান, কুয়েত, কাতার, কুয়েতে এখন পর্যন্ত অনেকগুলো শহরে জরুরি অবস্থা জারি করা। মানেটা হলো কি, ইরানের হামলায় বড় মাপের ক্ষয়ক্ষতির খবর এখন আসছে। ইরানের লেটেস্ট যে বক্তব্য, সেই বক্তব্যে তারা বলছে যে প্রচুর মার্কিন সেনা তারা ওপারে পাঠিয়েছে। এটা ইরানের গণমাধ্যম দাবি করে বলছে যে তারা প্রচুর সংখ্যক মার্কিন সেনাকে ওপারে পাঠিয়েছে। এখন একটি বিষয় আমাদের উল্লেখ করতে হবে, আমেরিকা স্বীকার করছে না
তবে মিডল ইস্টের কিছু পত্রিকা বা কিছু অনলাইন ভার্সন বলছে 14 থেকে 20 জন মার্কিন সেনার নিহতের খবর পাওয়া গেছে। তবে ইরান বলছে এই সংখ্যাটা আরো অনেক বেশি। ইরানের মহসিন রেজাই, তিনি হলেন সুপ্রিম লিডার মুস্তফা খামেনির উপদেষ্টা। মহসিন রেজাই আমেরিকাকে 3 দিন সময় বেঁধে দিয়েছেন। বলছেন, আমেরিকা, তোমাদেরকে 3 দিন সময় বেঁধে দিলাম, যদি তোমরা এই হামলা বন্ধ না করো তবে ইরান তার সবচেয়ে ভয়ঙ্কর মিসাইলগুলো ব্যবহার করতে যাচ্ছে, যার পর ইরান আর কোনো শান্তি চুক্তি বা সিজ ফায়ার, যুদ্ধবিরতি আর মানবে না। ইরান তার সর্বশেষ লক্ষ্যে পৌঁছানোর জন্য যেটা করা সেটা করবে। এই মহসিন রেজাই হলেন সুপ্রিম লিডারের উপদেষ্টা, তার মানে সুপ্রিম লিডারের বার্তা তিনি বহন করছেন এবং তিনি স্পষ্ট ইরানের গণমাধ্যমকে বক্তব্যটি দিয়ে বলেছেন, আগামী 3 দিন আমরা সময় বেঁধে দিলাম, যদি ইরানের কোনো বেসামরিক স্থাপনায় আবারও হামলা করে আমেরিকা, তাহলে ইরান তার লিমিট ক্রস করবে, অর্থাৎ ইরান যে লিমিট এখন আছে সেখান থেকে ইরান বেরিয়ে আসবে। পাশাপাশি তিনি অভিযোগ করছেন এবং বলছেন যে আমেরিকা এবং ইসরায়েল তারা কোনো ভয়ঙ্কর আক্রমণের পরিকল্পনা তৈরি করছে, ভয়ঙ্কর মিসাইল ব্যবহারেরও পরিকল্পনা করছে, এটি ধারণা করা হচ্ছে। পাশাপাশি তিনি বলছেন যে ইউরোপ থেকে আমেরিকার প্রচুর সেনা, এটি মিডল ইস্টের একটা গণমাধ্যম বলছে যে আমেরিকা ইরানের সাথে আর পেরে উঠছে না এবং মধ্যপ্রাচ্যে যে দেশগুলোতে আমেরিকান ঘাঁটি আছে, যে ঘাঁটিগুলোতে ইরানের এত ব্যাপক অ্যাটাক হয়েছে, তাদের রাডার সিস্টেম, তাদের প্রতিরক্ষা সিস্টেম, তাদের মিসাইল স্টোরেজ, তাদের ড্রোন এবং যুদ্ধবিমান হ্যাঙ্গার একটার পর একটা ধ্বংস হয়েছে, তাদের নজরদারি কেন্দ্রগুলো ধ্বংস করে ফেলেছে। এবং ইরান বলছে বাহরাইনে, জর্দানে, কুয়েতে, কাতারে প্রচুর সংখ্যক মার্কিন সেনাকে তারা ওপারে পাঠাতে পেরেছে এবং প্রচুর সংখ্যক হাসপাতালে ভর্তি আছে। যদিও কালকে কুয়েতের এক টেলিভিশনের নিউজে দেখা গেছে কুয়েতি সেনারা হাসপাতালে ভর্তি, যদিও আমেরিকান সেনাদের ছবি মানে তারা সঙ্গত কারণে দেখাচ্ছেন না, কৌশল ধরে রাখার জন্য দেখাচ্ছেন না। তবে আরবের বেশ কিছু গণমাধ্যম বলছে যে প্রচুর মার্কিন সেনাদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিতে দেখা গেছে। এই ব্যাপারে আমেরিকা কোনো মন্তব্য করেনি। এখন আমেরিকা শেষ যুদ্ধে অবতীর্ণ হচ্ছে এবং এটি একটি বড় মাপের, বলবো যে ফুল স্কেল যুদ্ধ যেটাকে আমরা বলতে পারি। ইউরোপ থেকে এবং আশপাশে যে দেশগুলোতে আমেরিকার ঘাঁটি রয়েছে সেখান থেকে তারা প্রতিরক্ষা ব্যবস্থা, যুদ্ধ বিমান, সৈন্য, মিসাইল, অন্যান্য অস্ত্র দ্রুত মধ্যপ্রাচ্যে আনছে এখন আমেরিকা। প্রতিদিনই মধ্যপ্রাচ্যের চারপাশের দেশগুলো থেকে আমেরিকা তাদের অন্যান্য ঘাঁটি থেকে এই অস্ত্রগুলো আনছে ইরানের বিরুদ্ধে লড়াই করতে, কারণ প্রতিদিন এখন লড়াই হচ্ছে। ইরান যেভাবে আক্রমণ করছে আমেরিকা সেই আক্রমণ মোকাবেলা করতে পারছে না। আমেরিকা সবচেয়ে বেশি আপসেট অন্য একটি বিষয়, সেটি হলো ইরান এখন যে টাইপের মিসাইলগুলো মারছে বা ড্রোনগুলো মারছে, বিশেষ করে শাহেদ 149, এই যে আত্মঘাতী ড্রোনগুলো, এগুলো বিভিন্ন টাইপের মিসাইল এখন বহন করছে। পূর্বের চেয়ে ইরানের বর্তমান অ্যাটাকগুলো আরো বেশি কি বলবো কার্যকরী। আমেরিকা এখন ইন্টারসেপ্ট করতে পারছে কম। ইরান যে টার্গেটগুলোকে আক্রমণ করছে সফলভাবে সেই টার্গেটগুলোকে ধ্বংস করতে পারছে। তাই আশপাশের দেশগুলো থেকে এখন আমেরিকা সব ডেকে ডেকে এখন মধ্যপ্রাচ্যে আনছে ইরানের সাথে বড় লড়াইয়ের জন্য। পাশাপাশি ইসরায়েলকেও হয়তো মাঠে নামাতে পারে, কারণ ইসরায়েলের সাথে একটা বড় প্ল্যান চলছে আমেরিকার তলে তলে। এই অভিযোগটি ইরান নিজেই করছে। তাহলে আমরা সবশেষ এটুকুই বুঝতে পারছি যে ইরানের ধরেন জুলফিকার, খাইবার শেখান বা ক্লাস্টার মিসাইল এর বাইরেও ইরান নতুন ভেরিয়েন্টের মিসাইল আগামী 3 দিন পর ব্যবহার করবে, এই হুঁশিয়ারি দিয়েছে। আর আমেরিকা তারা যে বিষয়টি এতদিন বোঝেনি, তারা প্রথম মনে করছে যে সিরিয়াতে আক্রমণ করবে না ইরান, ইতিমধ্যে সিরিয়া আক্রমণ করে অনেক সেনাকে ওপারে পাঠিয়েছে। এরপর তারা মনে করছে সৌদি আরব থেকে যেহেতু আমরা আক্রমণ করছি না ইরানে, সৌদি আরবকে কিছু করবে না। তাদের গুরুত্বপূর্ণ সেনা অফিসারদেরকে সৌদি আরবে নিয়ে জমা করেছিল জীবন বাঁচাতে। সেনকমকে, অর্থাৎ মার্কিন সেন্ট্রাল কমান্ড যেখান থেকে যুদ্ধ পরিচালনা করা হয়, এবার ইরান সেনকমকে টার্গেটের ঘোষণা দিয়েছে। পাশাপাশি সৌদি আরবে কালকে রাতে কিন্তু আক্রমণ করে মার্কিন বেজ ধ্বংস করে ফেলেছে। তাদের ব্যাপক ক্ষতি হয়েছে সৌদি আরবে কালকে রাতের আক্রমণে। অর্থাৎ ইরানের তথ্য হিসেবে শতাধিকের উপরে সেনা তারা উপরে পাঠিয়েছে, শতাধিকের উপরে। যদিও আরবের আউটলেট গুলো বলছে 14 থেকে 20 জন, যদিও আমেরিকা একজনের কথা স্বীকার করে নাই। বুঝতে পারছেন এই অবস্থা এখন আছে যুদ্ধ পরিস্থিতিগুলো। এখন ইরান ফুল ফ্রেজে যুদ্ধে যাচ্ছে। আমেরিকা এখন এখান থেকে আসলে আর বেরিয়ে যেতে পারছে না, কারণ বেরিয়ে যাওয়া মানে ইরানের কাছে বশ্যতা স্বীকার করা। আবার ইরান যদি আমেরিকার কাছে নত হয় তাহলে ইরানের উপর পুরো চাপটা তৈরি করবে, একটা দুইটা না, পুরো ইরানকে কবজায় নিয়ে যাবে আমেরিকা।
এখন কোনো পক্ষ আর এই যুদ্ধে নিজেকে পরাজিত করতে পারছে না, আর এই কারণেই দুই পক্ষের ক্ষয়ক্ষতিটা এখন ক্রমান্বয়ে বাড়ছে। বাড়ছে মানে কি, ভয়াবহভাবে বাড়ছে। শুধু ইরান না, আমেরিকার ভেতরে আমেরিকার যত আধুনিক অস্ত্র আছে মোটামুটি ইরান অনেকগুলোকে ধ্বংস করে ফেলেছে। আমেরিকা সেটা ব্যাকআপের জন্য এখন বাইরের ইউরোপের দেশগুলোতে যে ঘাঁটি আছে সেখান থেকে পর্যন্ত আমেরিকা তার মিসাইল, যুদ্ধ বিমান, ড্রোন নিয়ে আসতেছে। এই হলো যুদ্ধের সর্বশেষ অবস্থা। দর্শক, আজকে আমি চেষ্টা করবো রাতে আবার আপনাদেরকে আরো আপডেট খবর দেওয়ার জন্য। সেই পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।